প্রিয় ভাই বোনেরা, ওয়েলকাম টু দ্য ওয়ান ডাইরেকশন সায়েন্স। আজকে আমরা পড়বো পদার্থ, পদার্থের গঠন ও ধর্ম সম্বন্ধে। তুমি যেদিকেই তাকাবে, যা কিছুই দেখবে, সবকিছুই হচ্ছে আমাদের পদার্থ। অর্থাৎ পদার্থ কি? দেখ, এই যে পদার্থ আছে না, পদার্থকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি তিন ভাগে? কি কি? একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে তরল পদার্থ, আরেকটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। কি? গ্যাসীয় পদার্থ। একটা তরল পদার্থ, একটা কঠিন পদার্থ, আর একটা গ্যাসীয় পদার্থ। এবার বলবি, দাদা কঠিন পদার্থ কোনগুলা? আরে কঠিন যা কিছু আছে, মার্কারটা কি কঠিন নাকি তরল না গ্যাসীয়? এটা কঠিন, মানে এটা হচ্ছে কঠিন পদার্থ। যে কিছুই শক্ত আছে, কঠিন যেগুলো দেখতে পাচ্ছিস, ঘর বাড়ি বাঁশ, আহ, ঠিক আছে, মানুষের হাড়, যা কিছু আছে, একটা প্লাস্টিক, সবগুলা কি? সবগুলা হচ্ছে কঠিন পদার্থ। ওকে। আবার হচ্ছে তরল পদার্থ কোনগুলা? তরল পদার্থ। আরে যেগুলা যেমন তরল, তরল লিকুইড, যেমন তোর জল, কেরোসিন, আর কি বলতে পারি, হ্যাঁ মধুগুড় বলতে পারি, পেট্রোল বলতে পারি, ডিজেল বলতে পারি, এগুলো কি? এগুলো সবই তরল। এগুলো হচ্ছে তরল পদার্থ। আরেকটা আছে গ্যাসীয় পদার্থ। নাইট্রোজেন, অক্সিজেন, বিড়ি খাইকে ধোঁয়া ফুকলো, ওই ধোঁয়াটা, ওটা কি? ওটা গ্যাসীয়। তাহলে পদার্থ তিন প্রকার, একটা কঠিন, তরল আর গ্যাসীয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার জানিস কি? ভগবান এত কিছু সৃষ্টি করেছে, মানুষ আমাদের সৃষ্টি করেছে, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সব কিছু সৃষ্টি করেছে এই তিনটি পদার্থ নিয়ে। বুঝতে পারছিস তো? এক তো দেখ, যদি বলিস যে দাদা আমাদের বডির মধ্যে কি করে তিনটে পদার্থ আছে, তো আমাদের যে হাড়টা আছে, হাড়টা কি পদার্থ? হাড়, মাংস, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। আর রক্ত আছে, রক্ত হচ্ছে তরল পদার্থ। ঠিক আছে। আর ভিতরে অক্সিজেন যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বার হচ্ছে, এই জন্য বাঁচে আছি আমরা। ঠিক আছে। তো ওটা কি হচ্ছে? গ্যাসীয় পদার্থ। মানে মানুষও বাদ নাই, ভগবান প্রকৃতি সৃষ্টি করেছে, যা কিছু সৃষ্টি করেছে এই তিনটি পদার্থ নিয়েই সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আমরা এই তিনটি পদার্থ সম্বন্ধে, এদের তিনটি পদার্থে কি কি ধর্ম আছে, কেমন গঠন, সেই সম্বন্ধে পড়তে চলেছি। ওকে, ইন্টারেস্টিং লাগছে কিনা? ইন্টারেস্টিং লাগছে তো? সাবস্ক্রাইব করতে ভুলিস না। আর বন্ধুদের যারা আছে, ভাই বোন, সবাইকে শেয়ার করে দে ভিডিওটা। ওকে, চলো এই সম্বন্ধে পড়া যাক। তো আমরা চাপ সম্বন্ধে কিন্তু পড়বো। দেখ এবার কি কি নিয়ে পড়ছি। এবার বল, এখানে তিনটি পদার্থ ছিল, একটা কঠিন, তরল আর গ্যাসীয় পদার্থ। এবার বল যে কোন কোন পদার্থকে আমরা প্রবাহী বলতে পারি। প্রবাহী মানে যারা প্রবাহিত হতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই প্রবাহিত হতে পারে, সেই পদার্থগুলোকে বলা হয় প্রবাহী। এখানে যদি বলি কঠিন পদার্থ, তো না না, কঠিন পদার্থ তো প্রবাহিত হতে, বইতে পারে না। কঠিন পদার্থ পারে না, কঠিন পদার্থ যেখানে আছে সেখানে থাকে। মানে কঠিন পদার্থ কে আমরা প্রবাহী বলতে পারি না। ওকে। তাহলে কি? যদি দেখি তরলটা, হ্যাঁ, যেমন নদী প্রবাহিত হয় সেরকম, তাহলে তরল তো নদীর মধ্যে জল থাকে, জলটা হচ্ছে তরল পদার্থ। তাহলে হ্যাঁ বলতে পারি তরল পদার্থ প্রবাহিত হতে পারে, মানে তরল হচ্ছে একটা প্রবাহী। আর এটা কি বলতো? গ্যাসীয় পদার্থ। যদি কেউ বিড়ি খায় করে দিল, সেই ধোঁয়াটা কিন্তু প্রবাহিত হতে, বইতে বইতে সব দিকে ছড়াই পড়ে। মানে কি? গ্যাসীয় পদার্থও প্রবাহিত হতে পারে। মানে এখানে আমরা বলতে পারি প্রবাহী দুটি পদার্থ হচ্ছে প্রবাহী। দুটি পদার্থকে আমরা প্রবাহিত বলতে পারি। একটা বলতে পারি আমরা কি? তরল আর গ্যাসীয়। তাহলে কি প্রবাহী কোনগুলা রে? প্রবাহী হচ্ছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই প্রবাহিত হতে পারে সেই পদার্থগুলা। আর প্রবাহিত হতে পারে তরল পদার্থ। আর এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, তরল, আর এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থ প্রবাহী নয়, কারণ সে প্রবাহিত হতে পারে না। ওকে, ডাউট ক্লিয়ার? ডাউট ক্লিয়ার কিনা? চাকাচাক বুঝ, চাকাচাক মাথায় ঢুকায় নে। পরীক্ষায় যেমন ঝাক্কাস করে নিজে লিখতে পারি নিজের ভাষাতে, আর কখনো যেন বই খুলে দেখতে না হয়। যেই বেশি বলবি পদার্থ কি, হে কি কোয়েশ্চেন করবে, ফটাফট অ্যান্সার দিতে শুরু করে দিবি। ওকে, ইন্টারেস্টিং কিনা? চল তাহলে থোড়া और आगे जाते हैं। এবার দেখ, তরল কি বলছে? প্রবাহিত চাপ। আমাদের টপিক হচ্ছে নম্বর 1 টপিক, আমরা সিলেবাস অনুযায়ী পড়বো যাতে তোরা বুঝতে পারিস আর মাথা ফটাফট ঢুকে। ওকে, প্রবাহীর প্রবাহীর চাপ সম্বন্ধে দেখ। চাপটা কি জানিস তো? সবাই বলে চাপ পড়লেই বাপ বলে। চাপ মানে কি? দাবে দিয়াটাকে
এক কথায় বলেছে দাবে দিয়া, ঠিক আছে। আরে চাপ কি সেটা ভালো করে পড়বো, চাপ কি ঘাত কি, ঠিক আছে, সবকিছু পড়বো। শুধু আমি একটু মাথায় ঢোকাবার চেষ্টা করছি। দেখ, যদি একটা যদি একটা তরল পদার্থ থাকে, তো তরল পদার্থ কোনগুলা, যেমন হ্যাঁ কেরোসিন নিতে গেছিলাম, 1 লিটার কেরোসিন নিয়েছিলাম, বা 1 লিটার জলের বোতল একটা নিয়েছিলাম, 1 লিটার জলের বোতল। সেই 1 লিটার জলের বোতলটার উপর, নাই কি জলের বোতল কি, হ্যাঁ আছে, এই জলের বোতলটাতে এটা হচ্ছে 1 লিটারের জলের বোতল। এটা জলই হচ্ছে, শুধু কালার করে নিয়েছি। কেন করেছে কালারটা? যাতে তোরা ভালো করে বুঝতে পারিস এটা লিকুইড আছে এর মধ্যে, এটা কি তরল পদার্থ একটা, ওকে, মানে অ্যাকচুয়ালি জল কালার করা, ঠিক আছে। তো যদি একটা 1 লিটারের বোতল নিই, সেই বোতলটার উপর যদি আমরা দু সাইড থেকে সবদিকে চাপ প্রয়োগ করি, তাহলে কি আয়তন কমবে? আয়তনটা কমবে? আয়তন কমবে কি নাই, যদি কমে তো একদম নগণ্য কমবে, বুঝতে পারছিস তো? আয়তনটা একদম কম কমবে, কারণ 1 লিটার তরলটার উপর চাপ প্রয়োগ করবো, আর সেটা কি প্রয়োগ করলে কি আয়তন কমবে? আয়তনের পরিবর্তন হবে, বাড়বে আয়তন না কমবে? বাড়বে কোনায়, কমবে কোনায়, 1 লিটার জলেই থাকবে, মানে আয়তনটা সেম থাকবে, ঠিক আছে। মানে এর মধ্যে যদি পরিবর্তন হয় তো খুবই নগণ্য হয়, খুবই কম হয়। কিন্তু আরেকটা জিনিস নোটিস কর, এখানে যারা আমরা আছি, এখানে অনেক রকম গ্যাস আছে, মানে এখানে গ্যাসীয় পদার্থ উড়ে উড়ে বেড়াচ্ছে, তার জন্য আমরা এখান থেকে অক্সিজেন নিচ্ছি, নাকের মধ্যে নিচ্ছি, মুখে ঢুকছি, আবার কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। মানে প্রত্যেকটা জায়গায় কি আছে, এই প্রত্যেকটা জায়গায়, আরে সত্যি রিয়েলিটিতে প্রত্যেকটা জায়গায় প্রবাহিত হচ্ছে আমাদের গ্যাস। এই গ্যাসের যদি, এই যে গ্যাসীয় পদার্থের উপর, এখানে অনেকগুলো গ্যাস আছে, এখানে অনেকগুলো গ্যাস আছে, ইমাজিন কর। এই গ্যাসগুলাকে যদি আমরা চাপ দিই, এভাবে চাপ দিই, তাহলে কি হবে, চাপ প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, এই যে গ্যাসের আয়তনটা কমছে। আবার যদি চাপ কমান, তাহলে আয়তনটা গ্যাসের বাড়ছে। এতটা পুরো গ্যাস ভরে গেল, গ্যাস কমে গেল, গ্যাস ভরে গেল। তাহলে দেখতে পাচ্ছি, যদি কোনো, যদি একটা তরল পদার্থের ওপর, যদি একটা তরল, আরে পদার্থ আমি বুঝে নিয়েছি, যদি একটা তরল পদার্থের ওপর আমরা চাপ প্রয়োগ করি, তাহলে আয়তনের পরিবর্তন খুবই নগণ্য হয় বা খুবই কম হয়, যেটা আমরা দেখতেও পাই না, ঠিক আছে। কিন্তু একটা গ্যাসীয় পদার্থের ওপর যদি আমরা চাপ প্রয়োগ করি, তাহলে কি হয়, ওর আয়তনে কিন্তু পরিবর্তন হয়। যদি চাপ কমে, যদি চাপটা কম করে দিই, তাহলে আয়তনটা বেড়ে গেল, যদি চাপ বেশি দিই, তাহলে আয়তন কমে গেল, ঠিক আছে। আরে বিরক্ত হোস না, মজা নে মজা, সায়েন্স মানে মজা, ফিজিক্স মানে তো মজাই মজা, আর এখানে এসেছিস মানে মজায় মজা পাবি। শুধু ভাবতে একটু, মানে তোর ভাবনাটা হাই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি সবসময়, ঠিক আছে, যাতে বেশি ইন্টারেস্টিং দিয়ে বেশি ডিপলি ভাবতে পারিস। যত ভাবতে পারবি তত ভালো করে বুঝতে পারবি, ওকে। তাহলে প্রবাহীর, চল এবারে, তাহলে এই যে প্রবাহী মানে কোনটা বলছে, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। তাহলে তরল গ্যাসের চাপ ও ঘাত সম্বন্ধে আমরা পড়বো। প্রবাহীর চাপ, चाप ও ঘাত। अब क्या आ गया भाई, এক তো চাপ ছিল এই মাথা খারাপের জন্য, আমার চলে এলো ঘাত। এই ঘাতটা কি জিনিস? আরে দেখ 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 দেখ, ঘাত কি জিনিস দেখ। তাহলে টপিক লিখতে হয়, हम টপিক লিখাবো না খালি বুঝাবো। তোরাও লিখিস না, বইয়ে তো লেখা আছে অলরেडी, শুধু বোঝার চেষ্टा कर। ए हो दिशम घात, हो गया, ये घात हो गया, जिसको इंग्लिश में क्या बोलता है, बीड़ू। बीड़ू इसको बोलता है थ्रस्ट, ओके, এটাকে বলা হয় থ্রাস্ট, ঘাতটাকে ইংলিশে বলা হয় থ্রাস্ট। এবার ঘাত কি দেখ, ঘাত কি জিনিস সেটা দেখ। বলছে একটি বস্তুকে একটি তলে রাখলে, একটি বস্তুকে একটি তলে রাখা হলো। এবারে বস্তুটার একটা ওজন আছে, সেই বস্তুটা ওজনের জন্য ওই যে তলটার উপর রাখা আছে, সেই তলটার উপর, সেই তলটার দিকে, তলটার নিচের দিকে একটা নিম্নমুখী ওজনের জন্য একটা বল প্রয়োগ করছে, সেই বলটাকে বলা হয় ঘাত। নাই বুঝতে পারলিস না? আরে বুঝতে কি করে পারবি না, দেখ দেখ দেখ, ইয়ে হো গিয়া একটা বস্তু, কি পদার্থ এটা, কঠিন কি তরল না গ্যাসীয়? আরে দাদা কি বলো, এটা হচ্ছে একটা কঠিন পদার্থ, গ্লাস কঠিন পদার্থ, কাঁচের, ঠিক আছে, এটা কঠিন পদার্থ। তো বলছে ঘাস কি জিনিস সেটা দেখ। বলছে একটি তলে, এটা মনে কর টেবিল বটে একটা, বা ভুইন বটে, বা মাটি বটে, কিছু একটা টেবিল বটে, তল বটে, ওকে। তল জানিস, এই তল, তল নিচে তল, অপর তালা, নিচের তালা, ঠিক আছে, এটা একটা তলের ইমাজিন করে একটা তল। এই তলের উপর যদি একটা বস্তু, এটা কি একটা বস্তু, যদি একটা বস্তু রেখে দিই, তাহলে এই বস্তুটার একটা ওজন আছে। ওজন করে দেখলাম যে বস্তুটার ওজন আছে তোর 1 কেজি। 1 কেজির একটা বস্তু রাখলে, একটা তলে একটা বস্তু যদি রাখা হয়, তাহলে এই বস্তুটার নিজের ওজন আছে 1 কেজি। এই ওজনটা নিচের দিকে কাজ করছে, ওজনটা উপর দিকে করছে কি, না 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 না, সোজা সোজাসুজি লম্ব ভাবে
লম্ব এটা, ঠিক আছে, লম্ব সোজা নিচের দিকে কাজ করছে। তাহলে এই যে এই তলটার উপরে এই বস্তুটা এই বস্তুটা নিজের ওজনের জন্য এই তলটার নিচের দিকে লম্বভাবে যে বলটা, যে ওজনটা নিচে দিয়ে কাজ করছে, যে বলটা নিচের দিকে প্রয়োগ করছে লম্বভাবে, সেই বলটাকে বলা হয় थ्रस्ट। ठीक। अरे नहीं बुझते पारलम क्या? आए बुझ नहीं सकता है, तू बुझेगा नहीं, मैं तुमको छोड़ेगा नहीं, जब तू बुझेगा नहीं तो तेरे को छोड़ेगा नहीं। ओके, এটা একটা টেবিল মনে কর, এই টেবিলের উপরে একটা এত বড় কিছু রাখলিস, ঠিক আছে। এবার এই বস্তুটা, এটা একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুটার ওজন হচ্ছে 1 কেজি। এবার এই বস্তুটা ওজনের জন্য নিচে টেবিলটাই তলটার নিচের দিকে একটা বল প্রয়োগ করছে, কি বল প্রয়োগ করছে? এমজি, ঠিক আছে, ওইটা কাজ হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। তো এই যে একটা তল, এটা একটা তল, এই তলটার উপর এ বি সি ডি, এই তলটার উপর একটা বস্তু রাখলে ওই বস্তুটা নিজের ওজনের জন্য নিচের দিকে লম্বভাবে সোজা নিচের দিকে লম্বভাবে, বাঁকা নাই, লম্বভাবে নিচের দিকে যে বলটা প্রয়োগ করছে, যে বলটা একটা কি বল করছে, যেদিকে বল প্রয়োগ করছে ওজনটার জন্য, সেই বলটাকে বলছে থ্রাস্ট, ঠিক আছে, এটাকে বলছে থ্রাস্ট। ওকে, কিন্তু আরেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করলে, থ্রাস্ট এটাকেই বলছে থ্রাস্ট বা ঘাত। ওকে, তো দেখ এইখানে কি করছে বর্ণ, এইটা তলটা, এবার দেখ এই ছবিটাকে ভালো করে আঁকছি, এটা তল, এটা তল হয়ে গেল, এটা তল এবিসি, এটা তল হয়ে গেল। এই তলটার উপর কি করছে বলতো, এই ওজনটার জন্য একটা বল লম্বভাবে নিচের দিকে কাজ করছে, লম্বভাবে এই বলটা, এই যে বস্তুটার ওজনটার জন্য একটা লম্বভাবে এই বলটা, বস্তুর ওজনের জন্য একটা বল আসছে, সেই বলটা লম্বভাবে নিচে দিয়ে কাজ করছে, ঠিক আছে, নিচে দিয়ে কাজ করছে, তার জন্য এটাকে বলছে থ্রাস্ট, এটাকে বলছে থ্রাস্ট। যেমন সবাই মানুষ কিন্তু কেউ না, ওই উদাহরণটা বুঝতে না পারবি। মনে কর এবার দেখ তোর বাবা আছে, তোর বাবা বা দাদা কেউ আছে, শুয়ে আছে, এবার তোকে বললো অপরটা চাপতে, তাহলে তুই যখন বাবা বলে যে একটু পিঠটার উপর চলে দে, তো পিঠটা একটু চলে দে, একটু পিঠটার উপর হাত একটু একটু বল প্রয়োগ করে, একটু আরাম লাগে বেশি, তাই দেখ না, তাহলে বাবা যখন শুয়ে থাকে তখন বাবার উপর যদি আমরা দাঁড়াই, তাহলে আমাদের ওজনটার জন্য বাবার বডিটার উপর, বাবার শরীরের উপরে একটা বল কাজ করে, তোর বাবা বলে আরে এত বল, তোর এত বল, বলে কি নাই, সেই বলটাই হচ্ছে ঘাত বল, ঠিক আছে। তাহলে বাবা একটা তল, সেই বাবার উপর যখন আমরা দাঁড়াই, ঠিক আছে, বাবা বা ভাই বা বন্ধু বা দাদা কুচবি হোক, ঠিক আছে, তাদের উপর বাবা একটা তল মনে কর, ওদের উপর যখন আমরা জানি দাঁড়াই, আমি যখন দাঁড়াই চিপে দেওয়ার জন্য ওটাই, যখন দাঁড়াই চলি পিঠের উপরে, তখন আমাদের ওজনটার জন্য বাবার পিঠে একটা বল কাজ করে সোজা লম্ব ভাবে, ওই বলটাকে বলছে ঘাত বল। কিন্তু তাহলে কি, ঘাত বল সবসময় লম্ব ভাবে নিচের দিকে নিম্নের দিকে কাজটা করে। ওকে, সেটা কি, বস্তুর ওজনটার জন্য। তাহলে এখানে যদি বলে যে ঘাত বলের মানটা কত, তো হ্যাঁ দাদা ঘাত বলের মানটা কত, আরে তোর ভরটা যত আছে, তোর ওজন কত আছে, 1 কেজি ওজন তোর মনে কর, তো এই 1 কেজিটা নিচে দিয়ে কাজ করছে বলটা, মানে 1 কেজিটাই হচ্ছে ঘাত। তাহলে এখানে কি, এই ক্ষেত্রে ওজনটা আর ঘাতটা দুটিই সমান বলতে পারে, ঠিক আছে। আর ঘাত কোন জিনিসটা, ঘাত এই বল নিচে দিয়ে কাজ করছে বলটা, বল, ঠিক আছে। তাহলে ঘাত মানে অ্যাকচুয়ালি, এই ঘাত মানে কি, এই বলটাই যখন এই বলটাকে, যখন বলটা লম্ব ভাবে নিচের দিকে সোজা কাজ করে, সেটাকে বলাই ঘাত, ঠিক আছে। ঘাত একটা বলের নাম। যেমন সবাই হচ্ছে মানুষ, কিন্তু কে, যে মেশিন বানাইতে হচ্ছে ইঞ্জিনিয়ার, যে মানুষকে সারাতে হচ্ছে ডাক্তার। ওকে, তাহলে যদি একটা বল সোজা এইভাবে পড়ে, তাহলে এই বলটার নাম কি, ঘাত বল। আর কেমন করে বুঝাবো বলতো, কেউ বুঝাবে না এত সহজ করে, ঠিক আছে, ঘাত বল। কিন্তু যদি দাদা একটা বল আইসে নিয়ে এইভাবে যদি বাঁকা ভাবে নিয়ে যদি পড়ে, তাহলে কি হবে, আরে যদি এই সাইডে বলটা আসে নিয়ে পড়ে না, তাহলে এই বলটা কিন্তু ঘাত বল নয়, এইভাবে পড়লো ঘাত বল নয়। যদি সোজা পড়ে এভাবে লম্ব ভাবে সোজা একদম নিচের দিকে, তাহলে এই বলটাই হচ্ছে ঘাত বল, ঠিক আছে। যে এরভাবে পড়ে বল, এই বলগুলা কিন্তু ঘাত বল নাই, এগুলো হচ্ছে নর্মাল বল, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে বলই, কিন্তু এই বলটাকে আমরা বলতে পারি ঘাত বা থ্রাস্ট বলতে পারি। ওকে, তাহলে এখান থেকে আরেকটা জিনিস দেখ, নতুন জিনিস দেখ, এই যে ঘাত বলটা আছে, যত ঘাত বল আছে সব ঘাত বলই হচ্ছে কিন্তু বল, সব ঘাতই হচ্ছে বল, যত ঘাতই হচ্ছে সবলা বল। কিন্তু সব বল, এই বলটা ঘাত নয়, মানে সব বল ঘাত নয়, সব ঘাতই হচ্ছে বল। কিন্তু এই বললা যেমন নয়, তাহলে সব বল ঘাত নয়, কিন্তু সব ঘাতই হচ্ছে বল, কিন্তু সব বল ঘাত নয়। কতবার করে বললি, আর যদি না বুঝতে পারিস তো এবারে তোদের আমি ছিঁচবো, ঠিক আছে। কমেন্ট করে বলবি যে কেমন বুঝতে পারছিস কেমন নাই। ওকে, তাহলে ঘাত সম্বন্ধে ডাউট ক্লিয়ার। এবার যদি বলতে হয় কি, তাহলে এবার যদি বলতে হয় কি, বলতে হয় রে বাবু এর কি রাশি, এবার বল ঘাত কি রাশি, আরে দাদা কি বলছো, ঘাত একটা ভেক্টর রাশি। কি করে, কারণ ঘাতের
মান তো আছে, যে বলের মানটা আছে, কত ঘাত পড়ছে রে, এক 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 ঘাত পড়ছে, সেরকম ঘাতের মান তো আছে, ঘাতের মান আছে, আর ঘাতের দিকও আছে। কি করে? কারণ ঘাত সবসময় নিচের দিকে কাজ করে। কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। মানে ঘাতের মান আর দিক দুটোই আছে, তার জন্য ঘাত হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে, এবার যদি বলি যে ঘাতের একক কি, ঘাতের একক, আরে ঘাত মানে তো বলটাই হচ্ছে না, এই বলটাকে নিচে দিয়ে কাজ হচ্ছে, বলটা, সেই বলটাকে আমরা বলছি ঘাত। মানে বল আর ঘাত সেম একই জিনিসই বটে, ঠিক আছে, শুধু নাম দিয়েছি আমরা ঘাত। তাই বুঝতে পারলে কি? আরে বুঝে গেছি স্যার। তাহলে কি বলতে পারি, যে বলের যে এককটা আছে সেটা আছে ঘাতের একক। তাহলে ঘাতের একক কি বলতে পারি, ঘাত আর বল সেম, তো ঘাতের একক কি, বলের একক যেটা সেটাই ঘাতের একক। তো এবার বল যে এসআই তে বলের একক কি, এসআই তে বলের একক হচ্ছে নিউটন, তাহলে ঘাতের একক কি, নিউটনই দাদা, নিউটনই হোগা। হাত লেখা যাস না, শুধু বোঝ, শুধু বোঝ, শেয়ার কর, সবাইকে শেয়ার কর, সবাইকে শেয়ার করে দে, সবাই শিখুক, সবাই ইন্টারেস্টিং ব্যাপার শিখুক, ঠিক আছে। সায়েন্স ফিজিক্স এমন করে দেবো তোরা রে, হাই লেভেল উঠে দেবো ডাইরেক্ট, ঠিক আছে, শুধু ক্লাস অ্যাটেন্ড করতে থাক। ওকে, হয়ে গেল এটা ঘাতটা। তাহলে সিজিএস তে কি হবে, সিজিএস তে ঘাতের একক কি, যেটা বলে একক কি ছিল সিজিএস তে, ডাইন ছিল, হ্যাঁ, তো ये भी हो गया डाइन बिड़ू। ओके, এবার যদি বলিস যে মাত্রা কি হবে, তো দাদা মাত্রা क्या ही होगा, বলের মাত্রা হচ্ছে ঘাতের মাত্রা, তো ঘাতের মাত্রাও কি হবে, বলের মাত্রা কি ছিল, এম এল, এম এল টি মাইনাস টু, তো এটা হচ্ছে ঘাতের মাত্রা এম এল টি মাইনাস টু। ওকে, ঘাত সম্বন্ধে কোন রকম ডাউট ক্লিয়ার, কোন রকম ডাউট আছে, কোন রকম ডাউট নাই। ওকে, তাহলে মানে ঘাত আর বল হচ্ছে কি, প্রযুক্ত বলটা লম্বভাবে পড়লে হচ্ছে, প্রযুক্ত বল লম্বভাবে পড়লে নিচের দিকে হচ্ছে ঘাত, घात का नाम दीजिए। ओके, एक्चुअली तो बोली। चलो बेड़ो, इसको तो खत्म कर दिया। अब चलते हैं चाप पे। चाप करेगा तेरे बाप, चाप देंगे तो बाप बोलेंगे, बाप नहीं बोलेंगे तो चाप नहीं देंगे। সরি সরি সরি, ঠিক আছে, যাতে বিরক্ত হোস না, বিরক্ত হোস না। এবার দেখ চাপ কি জিনিস, চাপ, চাপ, প্রেসার, প্রেসার প্রকার পড়েছিস কাকে বল, প্রেসার প্রকার কে জানিস বল, কার কার ঘরে আছে প্রেসার, ঠিক আছে, কমেন্টে ফটাফট জানা যে কার কার ঘরে আছে প্রেসার কুকার। ওকে, তো দেখ চাপ কি জিনিস সেটা দেখ, চাপ কি জিনিস সেটা দেখ। বলছে কোন বস্তু কোন তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল কাজ করে সেই বলটাকেই বলছে চাপ। আরে কোনো ডিফারেন্সই নাই দাদা, এইখানেও বলছে, ওইটা কি বলছিল, ঘাত বলছিল, যে তলের উপর যদি একটা বস্তু রাখা হয় অজনের জন্য নিচের দিকে একটা কি বল প্রয়োগ করছে, লম্বভাবে বল প্রয়োগ, লম্বভাবে নিচে দিয়ে বল কাজ করছিল, সেই বলটাকেই বলছে ঘাত। এইখানে বলছে তলের উপর কোনো একটা বস্তু রাখলে তাহলে ওই যে কোনো একটা বল যে লম্বভাবে নিচে দিয়ে কাজ করে সেইটাই হচ্ছে চাপ, ঠিক আছে। কিন্তু এখানে একটু কিছু কুঞ্চু মুঞ্চু করেছে, কি করেছে, এখানে ক্ষেত্রফল শব্দটা এনেছে, মানে কি সেটা দেখ। বলছে কি, বলছে এখানে, বলছে কোন বস্তু কোন তলের একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চাপ। মানে দেখ, যদি এটা একটা তল হয়, ঠিক আছে, আবার এই তলের উপর যদি একটা বস্তু রাখলিস, ওকে, তাহলে এই বস্তুটা, এই যে তলটা আছে পুরা, এই পুরা তলটা, এই তলটা, এই পুরা তলটার উপরে যখন বলটা প্রয়োগ করছে, এই লম্ব বলটা নিচে দিয়ে ঘাত বলটা, এইটাকে বলছে ঘাত। কিন্তু এখানে পুরা তলটা নাই, এই যে পুরা তলটা আছে, এই তলটাকে যদি আমরা একক ক্ষেত্রফলে ভাগ করি, মানে কি, এইটা এক ক্ষেত্রফল, 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 সবগুলাকে যদি এক এক ক্ষেত্রফলে ভাগ করে দিই, বুঝতো, পুরা ক্ষেত্রফল মনে করা হয় তো 6, ঠিক আছে, 6টাকে ভাগ করতে পারি, যদি এক এক করে তাহলে কি হবে, 6 ভাগ ভাগ করে দেয়, 1 2 3 4 5 6, তাহলে প্রত্যেকটা এটাও এক, এটাও এক, এটাও হয়ে গেল। তাহলে দেখ, যদি একটা লম্ব, যদি একটা লম্ব বল, ঠিক আছে, একক ক্ষেত্রফল না, এই ক্ষেত্রফল বলে একক ক্ষেত্রফল এর উপর পড়ছে, ঠিক আছে, লম্ব বল এই একক ক্ষেত্রফলের উপর পড়ে, তাহলে এই বলটাকে বলা হয়, তাহলে এই বলটাকে বলা হয় চাপ, ঠিক আছে। পুরাটার উপর যখন পড়ছে, পুরা পুরা ক্ষেত্রফলের উপর, পুরাটার উপর যখন পড়ছে, পুরা তলটার উপর, সেটাকে বলছে ঘাত। কিন্তু এখানে কি হচ্ছে, জাস্ট একক ক্ষেত্রফলের উপরে চাপ যখন পড়ছে সেটাকে বলছে কি, বলছে চাপ বলছে, ঠিক আছে। তাহলে কি বলছে, তাহলে কি বলছে, কোন বস্তু একটি তলের উপর রাখলে ওই বস্তুটি এই তলটার এক ভাগ করে এক এক দিয়ে একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করছে লম্বভাবে নিচের দিকে, সেই বলটাকে, আরে লম্ব নাই, সব দিকে প্রয়োগ করতে পারে বললে, ঠিক আছে, একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করছে, লম্ব নিচের দিকে নাই, যেদিক থেকে করতে পারে বল প্রয়োগ, ঠিক আছে, চাপটা যেদিক থেকে আসতে পারে, সব দিকে চাপ আসে, ইধার সে भी आएगा চাপ, উধার সে भी आएगा চাপ, চাপ চাপ, ঠিক আছে। তাহলে কি বলছে, কোন বস্তু কোন তলের একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বস্তুর চাপ বলা হয়। কোন বস্তু একটি তলের উপর
একটি তলের উপর একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করে সেই প্রয়োগটাকে, সেই বলটাকে বলছে এখানে চাপ। ঠিক আছে, তো क्या होता है চাপ? চাপটা দেখ, তাহলে এখান থেকে বলতে পারি কি বলছে, কার উপর প্রয়োগ করছে? একক ক্ষেত্রফলের উপর, মানে একক ক্ষেত্রফলের উপর কি প্রয়োগ করছে? প্রযুক্ত বল, বল প্রয়োগ করছে। ঠিক আছে, আর বলটা প্রয়োগ করছে বলে প্রযুক্ত বল, প্রযুক্ত বল বলতে পারিস। ঠিক আছে, মানে বল দিচ্ছে সেটাকে হচ্ছে প্রযুক্ত। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারলি এখানে। তাহলে চাপ ইকুয়াল টু কি হলো? চাপ সেটাই হচ্ছে এই একক ক্ষেত্রফলের উপর যখন বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে চাপ। তাহলে চাপ ইকুয়াল টু ক্ষেত্রফল, আচ্ছা প্রযুক্ত বল বা ক্ষেত্রফল। এবার প্রযুক্ত বলকে কি বলে বলতো? প্রযুক্ত বল ইংলিশে হচ্ছে ফোর্স। তার জন্য এই বলটাকে কি বলে? স্মল অ্যাপ দ্বারা, বিগ অ্যাপ, ক্যাপিটাল অ্যাপ দ্বারা বুঝায়। ক্যাপিটাল অ্যাপ আছে মানে এটা বল বলছে। ঠিক আছে, ক্ষেত্রফল কি বলছে? ক্ষেত্রফল মানে এরিয়া, এরিয়াকে আমরা ক্যাপিটাল এ দিব। আর চাপ কি হচ্ছে? চাপ মানে হচ্ছে কি প্রেসার ইংলিশে। তো চাপটা কি বলবো? এখানে সিম্বল দেবো, চাপটার কি? পি। ঠিক আছে, চাপটা কি হচ্ছে? সিম্বল পি। ওকে, তাহলে এইটা হয়ে গেল। क्या हो गया इसको? इसे कहता है बेड़ो, इसको कहता है, इसको कहता है चाप, इसको कहता है চাপ। কি? কোনো বস্তু একটি একক ক্ষেত্রফলে, একটি তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে সেই বলটাকে বলছে চাপ। ওকে, তাহলে চাপের একক কি বলতো? চাপের একক, আচ্ছা চাপের একক বলছো দাদা? চাপের একক আমরা পি সমান জানি এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তো বলের একক কি রে? বলের একক দাদা হয়, এসআইতে বলবো কি, এসআইতে বলবো কি সিজিএসে বলবো? এসআইতে বলছি। এসআইতে হচ্ছে বলের একক নিউটন, নিউটন। ওকে, আর ক্ষেত্রফলের কি হচ্ছে? মিটার স্কয়ার। তাহলে এই যে হয়ে গেল নিউটন কি, তাহলে বলতে পারি আমরা চাপের এসআই একক নিউটন, নিউটন পার মিটার স্কয়ার। এইটাকে আবার বলে পাস্কাল, নিউটন পার মিটার স্কয়ার। এটাকেই বলছে শর্টকাটে পাস্কাল। ঠিক আছে, এবার তুই সিজিএস ওটা বার করে আমাকে কমেন্টে জানা যে সিজিএস টা তোরা পারলিস কি নাই। সিজিএস টা বার করে নে। সিজিএস কি আছে? ডাইন আছে, বলে একক, আর এরিয়ার কি আছে এককটা, ক্ষেত্রফল কি হচ্ছে, কি হচ্ছে সেমি স্কয়ার আছে। তো বার করতে না পারবি কি? আরে পারে যাবিস, পারে যাবিস, দেখ। ওকে, চল, চলে চলতে হ্যাঁ क्या আগে চলে। এবার দেখ, তাহলে এই যে মাত্রাটা আছে এর মাত্রাও তোরা বার করতে পারবিস। তোরা বার করবি, নিজে খাতা নিয়ে লিখবি। ওকে, তো তবে তো মাথাটা খুলবে বেশি, তবে তো তোরা আরো হাই লেভেলে যাবি। যদি আমি করে দিই তাহলে তোরা কোনটা প্র্যাকটিস করবি? তখন তোরা কি করে বুঝবি, কি করে তোর লেভেলটা চলবে মাথার উপরটা? ঠিক আছে, তার জন্য বলছি তোরা মাথাটা বার কর। আর সিজিএস এককে চাপের এককটা বার কর, আর চাপের মাত্রাটা তোদের উপর দায়িত্ব দিলাম। আমি মনে কর নাই পাচ্ছি, ওকে, স্যার পাচ্ছে নাই, তো তোরা করে দেখা। ওকে, চলে ফের আগে চলতে হ্যাঁ, আগে 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 চলতে চলতে এবার জানিস তো এই যে ঘাত পড়লাম তখন থেকে আর চাপ পড়লাম তখন থেকে, ওই চাপ আর ঘাতের একটা সম্পর্ক আছে। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। চলো क्या कहता है ভাই? চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক দেখ। আমরা কি জানি? চাপ সমান আমরা জানি প্রযুক্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে নো 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 নো, প্রযুক্ত, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো এখানে বল প্রযুক্ত বলটা আর ঘাতটাকে কি বলে? ঘাতের নাম দিয়েছি আমরা, ওই প্রযুক্ত যে বলটা কাজ হচ্ছে নিচের দিকে সেই বলটার নাম দিয়েছি আমরা ঘাত। তাহলে প্রযুক্ত বলটা অ্যাকচুয়ালি বলতে পারি আমরা ঘাত। ঠিক আছে, তাহলে কি গেল এখানে? চাপ ইজ ইকুয়াল টু বলতে পারি কি যে ঘাত বাই ক্ষেত্রফল। তাহলে এখান থেকে বলতে পারি যে ঘাত ইজ ইকুয়াল টু চাপ ইনটু ক্ষেত্রফল। কারণ কি ডাউট আছে কি? কারণ ডাউট আছে। আর ইস ঘাতকে আমরা কি বলি? ঘাতের সিম্বল কি দিয়েছে রে? ঘাতের সিম্বল হচ্ছে, ঘাতের সিম্বলটা তোর এপি, এই বলটাই তো ঘাত, তোর এফ এ দিন দে। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল টু এফ, ঘাত আর বল সে কি তো জিনিসই, বলটাকে ঘাত নাম দিয়েছি আমরা। ঠিক আছে, যেমন মানুষের নাম দিয়েছি পেন্টু, ঝিন্টু, অমৃত। ঠিক আছে, সেই রকম বলটারই নাম দিয়েছি ঘাত। ওকে, তাহলে এই যে চাপ, চাপের কি আছে? চাপ কা একক क्या है रे बाबू? চাপের সিম্বল কি রে? ই, প্রেসার। ক্ষেত্রফলের হচ্ছে, ক্ষেত্রফলের সিম্বল হচ্ছে এ, এরিয়া। ওকে, বুঝতে পারছো তো? তাহলে এই যে সম্পর্কটা আছে ঘাত ইজ ইকুয়াল টু, ঘাত সমান চাপ ইনটু ক্ষেত্রফল, ঘাত সমান চাপ ইনটু ক্ষেত্রফল। কি বলছি সেটা শোন, লেখার দিকে ধ্যান দেওয়ার কোনো উচিত নাই, শুধু আমার দিকে ধ্যান দে, আমার দিকে। ওকে, চল 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 আর একটু এগিয়ে যাই, চলো।
চলো ফের और आगे चलते हैं चलते चलते এমন জায়গায় যাব যেখান থেকে যাওয়ার পর তোরা কখনো কিছু কমপ্লেন আনবিস নাই এই সায়েন্সের অপর আরে এটা তো শেষ করে দিয়েছি টপিকটা চল চল আরে একটু এগিয়ে যাই এরপর কি আছে টপিক সেটা দেখ দেখ ওখান থেকে আমরা যে বুঝতে পারলি ওখান থেকে আমরা দেখতে পারলাম যে চাপ যেটা আছে চাপ সমান বল প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল আরে আরে ক্ষেত্রফল দেখতেও না তো কোনো আসবো না কুড়ামি করি আমি ঠিক আছে ক্ষেত্রফল এবার দেখ যদি ক্ষেত্রফলটা বাড়ে বাবু তাহলে চাপটা কমবে কি বাড়বে হ্যাঁ চাপটা কমবে যদি ক্ষেত্রফলটা বাড়ে যায় যদি এইটা বাড়ে ক্ষেত্রফলটা বাড়ে যায় তাহলে কি চাপটা কমবে আর যদি ক্ষেত্রফল কমে তাহলে চাপটা বাড়বে এখান থেকে বুঝতে পারছি এটা ঠিক আছে এখান থেকে বুঝতে পারছি চাকাচাক ব্রেন একদম ঝাকাসছে ঠিক আছে ইন্টেলিজেন্ট वाला ব্রেন লাগা আর এখান থেকে বুঝতে চেষ্টা কর ক্ষেত্রফল বাড়ে যদি তাহলে কি হচ্ছে এটা কমে যাবে মানটা তখন 0 পয়েন্ট সামথিং চলে আসবে তাহলে ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে আর চাপ বাড়লে ক্ষেত্রফল কমবে কারণ কি ব্যস্তানুপাতের সম্পর্ক আছে কার সাথে চাপের সাথে ক্ষেত্রফলের ওকে ওকে তাহলে দেখ বলছে প্রবাহের কোন বিন্দুতে চাপ আরে বাপ রে বাপ এইখানে আরো ইন্টারেস্টিং ব্যাপার প্রবাহের প্রবাহের কোন বিন্দুতে চাপ ওকে প্রবাহের কোন বিন্দুতে চাপ জানিস তো প্রবাহের কোন বিন্দু বলছে এই যে পদার্থ আছে না কঠিন পদার্থ বল তরল পদার্থ বল গ্যাসীয় পদার্থ বল প্রত্যেকটা পদার্থ হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছাগল প্রত্যেকটা ভেড়া প্রত্যেকটা বাঁশ প্রত্যেকটা কুকুর সবগুলা একটি 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 বিন্দু নিয়ে গঠিত হয়েছে আমরা জুম করে দেখ বডিটা কাটে কাটে যাবিস টুকরা টুকরা পাবি একদম ছোট ছোট বিন্দু পাবি তো প্রত্যেকটা পদার্থ হয় তরল পদার্থ বল বা গ্যাসীয় পদার্থ বল বা কঠিন পদার্থ বল প্রত্যেকটা পদার্থ হয় ছোট 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 বিন্দু নিয়ে তৈরি হচ্ছে ঠিক আছে মানে যদি আমরা এখানে একটা বোতলে এই বোতলে জলটা আছে এই জলটার মধ্যে প্রত্যেকটা বিন্দু আছে ঠিক আছে তাহলে এই জলের মধ্যে কোনো ভিতরে একটি বিন্দুতে প্রবাহ এটা তলটা প্রবাহী না এটা কি অ্যাকচুয়ালি প্রবাহী বটে তরলটা ঠিক আছে তাহলে কি টপিকটা বলছে প্রবাহের কোন বিন্দুতে চাপ তাহলে এই যে প্রবাহীটা আছে এর মনে করে ভিতরে চলে গেলে কোন একটা বিন্দু দিয়ে আচ্ছা দাদা এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা দেখতে পাচ্ছি না আমরা কিন্তু ইমাজিন করছি একটা বিন্দু আছে এই বিন্দুটা আমরা চাপ নির্ণয় করব তাহলে এই তরলের ভিতরে এই বিন্দুটার কত চাপ আছে সেই চাপটা কি করে বার করতে হয় সেটার দিকে লক্ষ্য করে বলে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার সায়েন্স समझेगा সায়েন্স नहीं समझेगा तो क्या समझेगा বাংলা তো সবাই বাংলা বুঝার আছে কি আছে কবিতা আছে বুঝার আচ্ছা বাংলা আছে বাংলা তো ইন্টারেস্টিং নেই আমার বাংলা পড়ি নাই আচ্ছা বাদ দে ভূগোল আচ্ছা ভূগোল ইন্টারেস্টিং ব্যাপার ঠিক আছে ভূগোল কিন্তু মজা লাগে যদি বুঝতে পারিস তো আর যদি সেই রকম টিচার পাইস তাহলে যদি টিচার ফালতু থাকে তাহলে তোরা ভূগোলটা বলেই ফালতু যদি সায়েন্স তখন ইন্টারেস্টিং লাগে যখন টিচারটা বেস্ট হয় টিচারটা ভালো করে বোঝায় যদি সায়েন্সের টিচার না ভালো করে বোঝায় তাহলে মাথা উপর দিয়ে বাইরে যাবে সায়েন্স নরমালি সায়েন্স ফালতু জিনিস সায়েন্স বরবাদ করে দিবে সায়েন্স হাটাও ফিজিক্স হাটাও ম্যাথমেটিক্স হাটাও কিন্তু ম্যাথমেটিক্স এ যে মজাটা আছে ম্যাথমেটিক্সে আর ফিজিক্সে সেইটা কোথাও নাই ওকে চল প্রবাহের কোন বিন্দুতে চাপ তো মনে কর আরে 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 মনে কর এই হচ্ছে একটা গ্লাস এ হচ্ছে একটা পাত্র লে একটা গ্লাস নে এবার এই পাত্রটার মধ্যে জল জল ভর এই পাত্রের মধ্যে একটা লিকুইড রাখ লিকুইড আমি নিয়ে আসছি আচ্ছা আমি ব্লু কালার নিয়ে আসছি ঠিক আছে তো ভাব এই একটা পাত্র হচ্ছে একটা পাত্র পাত্র মানে একটা গ্লাস বাটি বা যাই না ঠিক আছে একটা গ্লাস আছে এই গ্লাসটার ভিতরে একটা জল ভর ঠিক আছে ওরে ওরে লে এই কলমটাই করছি আর ব্লু কলম কে আনছে ঠিক আছে এবার যখন জল রাখবো এর উপরটাই তো জলটা তো ভরে গেল তো এবার দেখ এই সাইডে কি আছে কাঁচ আছে এই সাইডটাও এই সাইডটা কাঁচ আছে এই সাইডে কাঁচ আছে তাহলে অপর দিকটাই খালি আছে অপর দিক খালি আছে তো এই যেটা আছে খালিটা এইটাকে বলা হয় মুক্ত কি বলা হয় মুক্ত পৃষ্ঠ কি বলা হয় মুক্ত পৃষ্ঠ ঠিক আছে খোলামেলা আছে এটাকে মুক্ত বোঝার জন্য ঠিক আছে তাহলে জলটাকে अरे अरे कैसे नहीं तू समझेगा तेरे लिए मैं ग्लास लेकर आया चलो उठाते हैं এই যে গ্লাসটা আছে এবার এর মধ্যে জল নিলিস ঠিক আছে হ্যাঁ জল নিলিস এবার ঠিক আছে জলটা নিলিস এবার এই জলটা এই যে নিলি এটা তরল পদার্থ এই তরল পদার্থর এই ভিতরে একটি বিন্দুতে আমরা চাপ নির্ণয় করব কতটা চাপ আছে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দুতে এই বিন্দু প্রত্যেকটা বিন্দুতে আমরা চাপ নির্ণয় করতে পারছি কিনা সেটা দেখবো
ওকে, বুঝতে পারছিস তো? তো দেখ, এদিকে গ্লাসটা আছে, এদিকে কাঁচ, এদিকে কাঁচ, সব দিকে কাঁচ আছে, অপর দিকে খালি আছে, তাহলে অপর দিকটা মুক্ত আছে, মানে অপরেরটা এই যে আছে এটা, অপরটা কি হয়, এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ। আর আরেকটা জিনিস নোটিস কর, এই যে তলটার মুক্ত পৃষ্ঠ আছে না, এটা সবসময় অনুভূমিক থাকে। এটা হচ্ছে এইভাবে যদি যখন লাইন টানা হয় সেটা হচ্ছে অনুভূমিক। কখন বাঁকা থাকবে না, সব সময় কি অনুভূমিক থাকে, সব সময় অনুভূমিক থাকে, সব সময় অনুভূমিক থাকে। এখন দেখ অনুভূমিক, যতই বাঁকা তুই গ্লাস বাঁকা দে, জল কিন্তু অনুভূমিকই আছে। যতই বাঁকা, এদিকেও বাঁকা, গ্লাস কিন্তু বাঁকা, জল অনুভূমিকই আছে, সবসময় অনুভূমিক থাকে। আর অপরের পৃষ্ঠটাকে বলা হয় কি, অপরের পৃষ্ঠটাকে বলা হয়, বলা হয় এটাকে মুক্ত পৃষ্ঠ। চল দেখা যাক যে আমরা কি করে পারবো। আরে ভাই, লাইন কা মামলা है क्या? লাইন চলে গেল গে, দেখতে দে দেখতে দে দেখতে দে। লাইন চলে গেছে, বাদ দে, লাইন চলে গেছে, লাইন চলে গেছে। ওকে, তো এই একটা পাত্রে যেমন রাখলাম জল, সেরকম জল রেখেছি, ঠিক আছে? তো যখন জল ভরেছি, এবার এবার দেখ কি বলছে। ধরে নাও স্থির তরল, যখন জলটা রেখেছি গ্লাসের মধ্যে, জলটা কি আছে রে, জলটা কি প্রবাহিত হচ্ছে, জলটা স্থির আছে, স্থির আছে। তো এইখানে সেম টু সেম একটা গ্লাস নিয়েছি, এটা গ্লাস হচ্ছে, আর গ্লাসের মধ্যে জল রেখেছি, এটা স্থির জল রেখেছে, ঠিক আছে? ওকে, গ্লাসটা নিয়েছি তোকে বোঝার জন্য, ইমাজিন করতে পারিস, ভালো করে ইমাজিন করবিস, ভাববিস, ধরবিস, তবেই তো শিখবিস। নাই ধরবিস, নাই ইমাজিন করবি, ঘন্টা শিখবি। ওকে, কি হচ্ছে, ধরে নাও স্থির তলের মুক্ত তল, এটা কি, এটা হচ্ছে মুক্ত তল, মুক্ত তল থেকে এইচ গভীরতায় ও বিন্দুতে, কি বলছে এখানে, এইচ, এই তল থেকে কত, এইচ গভীরতায়, কত, এখান থেকে এইচ গভীরতায়, মনে কর এইচ গভীরতায় এই একটা বিন্দু আছে, বিন্দুর নাম দে ও বিন্দু। ওকে, এটা হচ্ছে কি ও বিন্দু। এই মুক্ততল থেকে এইচ গভীরতায়, মানে ভিতর দিকে এইচ গভীরতায় ও বিন্দুতে, কি ও বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে, এই বিন্দুটা চাপ নির্ণয় করতে হবে। এই বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করার জন্য ও বিন্দুটিকে ঘিরে, এই যে আছে না ও বিন্দুটা, এই ও, এই যে বিন্দুটা আছে, এই যে বিন্দুটা আছে ও বিন্দু, ঠিক আছে, এই ও বিন্দুটিকে ঘিরে একটা ক্ষেত্রফল, একটা ক্ষেত্রফল এ ধরে নেয়, একটা এই ক্ষেত্রফল ধরে নেয়, ঠিক আছে? ইমাজিন কর এই ও বিন্দুটার যে আছে তলটা, আরে ভালো করে রাখে দিই, এই যে ও বিন্দুটা আছে, এইচ গভীরতায় আছে, এই যে ও বিন্দুটা আছে, এই ও বিন্দুটার নিচে, আরে লাইন চলে এসেছে কি, আরে 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 দেখ দেখ দেখ, লাইনটা এসে গেছে, তো অ্যাডজাস্ট করি লাইটটা, তোরা দেখতে পাবিস না কিছু। আই থিঙ্ক দেখাচ্ছে পুরো ক্লিন, পুরো ক্লিন দেখাচ্ছে, বাদ দে। ওকে, পুরো ক্লিন দেখাচ্ছে, দেখাচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে। তো এই যে ও বিন্দুটা, ঠিক আছে, এই ও বিন্দুকে ঘিরে এই যে এই ও বিন্দুটার চাপ, এই যে বিন্দুটা আছে না, এই বিন্দুটার, ও বিন্দুটার চাপ নির্ণয় করার জন্য, কি চাপ নির্ণয় করার জন্য ও বিন্দুটিকে ঘিরে এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা কর। এই একে একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা, এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা কি, এ ক্ষেত্রফল বিশিষ্ট, এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করে নেয়। জাস্ট কল্পনা কর, ইমাজিন কর যে একটা তল আছে, সেই তলটার কথা হচ্ছে ক্ষেত্রফলটা এ হচ্ছে। ওকে, বুঝতে পেরেছি? এখানে বুঝতে কোনো ডাউট আছে? জাস্ট আমরা ধরেছি, ধরে নিয়েছি, কল্পনা করেছি যে এই বিন্দুটার নিচে একটা তল এ কল্পনা আমরা করে নিয়েছি। ওকে, ক্ষেত্রফল বিশিষ্ট একটি তল কল্পনা করেছে। ওই তলকে ভূমি ধরে তরলের মুক্ত তল পর্যন্ত একটি তরল স্তম্ভ কল্পনা করো। এই তলটাকে ভূমি ধরে তরলের মুক্ততল, এটা মুক্ততল পর্যন্ত একটি তরল স্তম্ভ, মানে টানি নিজে সোজা একটা তরল স্তম্ভ কল্পনা কর। তরল স্তম্ভ, এটা গেল কি, এইটা হয়ে গেল একটা তরল স্তম্ভ। বুঝতে পারছিস তো? এই তলটাকে ভূমি ধরে অপরের মুক্ততল পর্যন্ত একটা তরল স্তম্ভ, তরল স্তম্ভ কল্পনা কর। তাহলে এইখানে যে লিকুইডটা আছে, এইখানে যে তরলটা আছে, এই যে তরল স্তম্ভটা আছে, তাহলে যে ওই তলকে ভূমি ধরে তরলের মুক্ততল পর্যন্ত একটি তরল স্তম্ভ কল্পনা করো। তাহলে ওই তরল স্তম্ভের ওজনই, তাহলে এই যে আছে না, এইটা কি, এইটা পুরোটা এগুলো একটা তরল স্তম্ভ, এই তরল স্তম্ভের ওজনটাই হচ্ছে, মানে এই যে লিকুইডটা তরলটা আছে এর মধ্যে, এটা কি পুরোটা তরল স্তম্ভ, এই তরল স্তম্ভের ওজনটাই হচ্ছে, এই পুরো তরল স্তম্ভের ওজনটাই হচ্ছে এই তরলটার, এই তরলটার ঘাত, এই তরলটার ঘাত বল। এই ঘাত মানে এই তলটির উপরে যে প্রয়োগ করছে সেই ঘাত। বুঝতে পারছিস তো? ঠিক আছে, ওই তরলে, ওই তলের উপরে তরলের ঘাত, ঠিক আছে। এই তরল স্তম্ভটার, এই তরল স্তম্ভটার যে ওজনটা মাপে দেখছি যে মুঠানে গেলে জলটা অত ওজন আছে, এই যে ওজনটা পাচ্ছি, সেই ওজনটাই হচ্ছে
এই যে এই তল ধরেছি, এই তলটার উপরে প্রযুক্ত ঘাত বল। কি? প্রযুক্ত ঘাত। বুঝতে পারছিস তো? এই ওজনটাই হচ্ছে ঘাত। যদি এই হচ্ছে আমাদের একটা বিন্দু, এইচ গভীরতায় একটা বিন্দু ও আছে, এই বিন্দুটার নিচে একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করেছি, এই তলটাকে ভূমি ধরে অপরদিকে মুক্তল পর্যন্ত একটা তরল স্তম্ভ কল্পনা করেছি। এই তরল স্তম্ভটা যেটা আছে, এই তরল স্তম্ভ হচ্ছে ওজনটা আছে, এই তরল স্তম্ভের যে ওয়েটটা, ওজনটা, এই ওজনটা, পুরো ওজনটা কার উপর পড়ছে? এই তলটার উপরেই জানি পড়ছে পুরো ওজনটা। তার জন্য এই ওজনটা লম্ব ভাবে এই তলটার উপর পড়ছে, তার জন্য এটা বলতে পারি যে ঘাত। ওজন বা ঘাত এটাকে আমরা বলতে পারি। ওকে, ডাউট কোনো আছে কি? কোন রকম ডাউট নাই? ঠিক আছে, তাহলে তাহলে এই তরল স্তম্ভের ওজনটা আমরা বার কি করবো সেটাও দেখতে হবে। চল তাহলে বারটা বার করি। ওকে, তাহলে তরল স্তম্ভের আয়তন কত বলতো? এই তরল স্তম্ভটার আয়তন কত? আয়তন, আয়তন সমান তো আমরা জানি যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইন্টু দাদা উচ্চতা জানি। অফকোর্স ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল আছে এ ক্ষেত্রফল বিশিষ্ট বলেছি আমরা। কত আছে ক্ষেত্রফল? এ আছে। তো এ নিলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কত আছে? এইট আছে। উচ্চতা মানে উচ্চতা বা গভীরতা সেমি। উচ্চতা বল, উপর দিকে গেলে উচ্চতা, নিচে দিকে গেলে গভীরতা। এটা গভীরতা আছে, তো গভীরতা নিলে বাদ দে। ওকে, গভীরতা কত? গভীরতা আছে দাদা? গভীরতা দাদা আছে এইট। ঠিক আছে, বলতে পারি কিনা সেটা বল। বলতে পারি তো এখানে। এবার দেখ তরল স্তম্ভের ভর, ভরটা কত হবে বলতো? জানিস তো কোন বি একটা যে কোনো বস্তু যদি ভর বার করতে হয় না, তো ভর বার করতে আমরা সূত্র আছে, ভর সমান কি আছে বলতো? আয়তন যেটা আছে, আয়তনের সঙ্গে এই তরলটা কোন তরল বটে? যে জল হয় তো জলের ঘনত্ব আলাদা, তরল অন্য কোনো যদি কেরোসিন হয় তো কেরোসিনের আলাদা ঘনত্ব আছে, আছে কি নাই? পেট্রোলের আলাদা ঘনত্ব আছে, একটা মাটির অন্য ঘনত্ব আছে। ঘনত্ব কি জানিস তো? ঘনত্ব বলতে গেলে একটু মোটাটা, পুরোটা বলা যায়। জল ছুঁয়ে দেখবি জলটা একটু, মানে তোদের ভাষায় বলছি এটা ক্লাস 9 তার জন্য, অন্য ভাষায় কিন্তু ঘনত্ব সম্বন্ধে পড়তে হবে। ঠিক আছে, এই জল ছুঁয়ে দেখবি জলটা একটু মোটা টাইপের লাগে। পেট্রোল ছুঁয়ে পেট্রোল একটু পাতলা লাগে। কেরোসিনটা একটু অন্যরকম দরবসা লাগে। ওই যে ছুঁয়ে বুঝতে পারে এটা অন্যরকমের ফিল আছে একটা, ওই ফিলটা হচ্ছে আমাদের ঘনত্ব বলতে পারিস। ঠিক আছে, তো সবার একটা তো ঘনত্ব আছে, যেমন জলের আলাদা ঘনত্ব আছে। ঠিক আছে, তাহলে এখন কি নিয়েছি? এই তলটা কি আছে? এই তলটা আমরা জল নিয়েছি, তাহলে জলের ঘনত্ব বসে দিলে। ঠিক আছে, তাহলে এই যে বার হলো তরল স্তম্ভটা, ইয়ার যে আয়তনটা কত, এর ভর বার করতে হবে এই তরল স্তম্ভের। তার তরল স্তম্ভের ভর বার করতে গেলে কি হবে বলতো? ভরের সাথে আয়তনটা গুণ কর, ইয়ার আয়তনটা গুণ কর আয়তনের সঙ্গে যে ঘনত্ব আছে, যে তরল পদার্থ বটে সেই তরল পদার্থের ঘনত্ব কত বটে সেটা দেখ, আর ঘনত্বটা গুণ করে দে। ঠিক আছে, আর ঘনত্ব সিম্বল হচ্ছে র, উল্টা পি, র। ঠিক আছে, তাহলে এখানে আয়তন কত আছে? আয়তন আছে এ ইন্টু এইচ, এ ইন্টু এইচ আছে, আর ঘনত্ব কত? র। এইটা হয়ে গেল ভর। ঠিক আছে, এবার যদি কোন বস্তুর ওই তরল স্তম্ভের ওজনটা বার করতে হয়, তাহলে ওজন কি জানি? ওজন সমান হচ্ছে, ওজন সমান হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, যেটা বলি স্মল জি। তাহলে পেয়ে গেলি আমরা ওজনটা। কি পেয়ে গেলাম? ওজনটা পেয়ে গেলাম। আর এই ওজনটাকেই বলছে ঘাত। ঘাত আর ওজন দুটা সমানে, মানে ঘাত পেয়ে গেলে। ঠিক আছে, ভরটা কত আছে? এ আছে, এটা ভর না, এটা ভর। এ ইন্টু এইচ ইন্টু র ইন্টু জি, তাহলে এইটা পাই গেলে আমরা ঘাত বলটা পাই গেলি। ওকে, ঘাত বলটা পালি কিনে বল। এবার আমরা জানি কি বার করতে বলেছে? চাপ বার করতে বলেছে, বলা নাই ঘাত বার করতে। তো এইখানে চাপ সমান আমরা কি জানি? চাপ সমান জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। প্রযুক্ত বলটা হচ্ছে ঘাত, মানে ঘাত বাই কি জানি? ক্ষেত্রফল দাদা। তো বলেন ঘাত কত বার হয়েছে রে? বার হয়েছে এ ইন্টু এইচ ইন্টু র ইন্টু জি। আর কি বার হয়েছে এখানে? ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল জানি আমরা এ আছে, এ। তাহলে এ আর এ কাটে দে, তাহলে চাপ কত পালি? চাপ পাই গেলি পি, প্রেসার চাপ সমান কত পাই গেলি? চাপ পাই গেলি আমরা এইচ র জি। পালি কি নাই? এইচ র জি পালি কি নাই? সব সময় মাথায় রাখবিস এই এইচ র জি কি? এইচ র জি, এইটাই হচ্ছে চাপ, এইটাই হচ্ছে চাপ, এইটাই হচ্ছে তরলের চাপ। তাহলে দেখ এইচটা কি রে? এইচটা হচ্ছে আমাদের, এইচটা হচ্ছে আমাদের গভীরতা। এইচটা কি উচ্চতা বা গভীরতা? গভীরতা। যে কোনো তরলের এরকম না যেটা জলের ক্ষেত্রেই মাপছি না, যে কোনো বস্তু, যে কোনো বস্তুর প্রবাহিত যারা হয়, গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা চলে। গ্যাসটা প্রবাহিত হয়, গ্যাসের যদি যে কোনো বিন্দুর একটা মাপ করতে হয়, তাহলে গ্যাসের ক্ষেত্রেও আমরা এই ফর্মুলা লাগাবো। কি? এইচটা হচ্ছে গভীরতা বা উচ্চতা যেটা বলবি, রটা হচ্ছে ঘনত্ব, আর যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবার যদি, তাহলে এখান থেকে কি বুঝতে পারলি? যদি একটা, যদি একটা প্রবাহের কোন বিন্দুতে, যদি একটা প্রবাহের কোন বিন্দুতে যদি আমাদের বার করতে হয়, কি বার করতে হয়? যদি বার করতে হয় তাদের ইয়েটা চাপ,
কোন বিন্দুর এই যে একটা প্রবাহী আছে, ঠিক আছে, একটা তরল পদার্থ, এই পদার্থে যদি এই বিন্দুর বা এই বিন্দুর যে কোনো একটা বিন্দু যদি আমরা বার করতে হয় যে কতটা মানে এই বিন্দুর চাপ কত আছে, তাহলে কি দেবো, এই বিন্দুটা কতটা গভীরে আছে, কি জানি এইচ, মানে কতটা গভীরে আছে। ওকে, কতটা গভীরে যাব, গভীর যাব। এই যে আছে তরলটা, এই তরলটা বা গ্যাসীয় পদার্থটা, এদের ঘনত্ব কত আছে, ঘনত্ব লিখবো। আর এটা অভিকর্ষ ত্বরণের মানটা বসে নেবো। অভিকর্ষ ত্বরণ কোনটা, অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড, এসআই তে কি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিরিয়াস কত মান হচ্ছে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে যদি চল এবারে और थोड़ा এগিয়ে চলে যাতি, और थोड़ा এগিয়ে চলে যাতে হ্যাঁ, তাহলে এখান থেকে বলতে পারি যদি কোনো প্রবাহীর কোনো বিন্দুতে এইখানে এইখানে এখানে যে কোনো বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে যে কোনো বিন্দু চাপ কর, তাহলে এই কত ভিতরে আছে উচ্চতা লিখবো, আর কোন কত আছে ঘনত্ব কি লিখবো, কত লিখবো, গভীরতা। প্রথম লিখবো চাপ বার করতে গেলে তো চাপ বার করতে গেলে লিখবো গভীরতা ইনটু, পুরো স্পিডে বলছি যাতে ভিডিওটা না বড় হয়, এত না বিরক্ত হস, ঠিক আছে, মনে করিস না যে আমি পুরো লেসপড়ায় যাচ্ছি বলতে পারছি না, ওইরকম কিছু নাই, ঠিক আছে, স্পিডে বলছি কারণ তোরা আরো স্পিডে বুঝতে পারবিস, আরো স্পিডে শিখবিস, যাতে ভিডিওটা বেশি তাড়াতাড়ি বেশি না হয় আর তোদের নেটটা কম খায়। ওকে, কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে গভীরতা ইনটু ঘনত্ব, ঘনত্ব কোনটা রে, ঘনত্ব ওটা হচ্ছে ঘনত্ব ইনটু অভিকর্ষজ ত্বরণ। এবার মন, এই একটা হচ্ছে ডাবা, একটা হচ্ছে জায়গা, একটা পাত্র, সেই পাত্রে জল রাখা হয়েছে। এবার বলে দিয়েছে এখানে যে মনে কর এই তরল পদার্থ যেটা আছে, তরল পদার্থ রেখেছি, সেই তরল পদার্থের ঘনত্ব হচ্ছে মনে কর 1, ঠিক আছে, ঘনত্ব মনে কর 1 হচ্ছে। ওকে, ধরলে 1, তো বুঝাচ্ছি এক্সাম্পল যে কি বার করবি, 1 হয়ে গেল। এই যে আছে এটা জলটা, এবার এই যে বিন্দুটার বলতে চাপ বার করতে বলছে, তো চাপ বার করতে দেখতে বলছে কত ভিতরে আছে, মনে কর ভিতরে দিয়ে আছে কত, ভিতরে দিয়ে আছে তোর গভীরতা 20 মিটার, ঠিক আছে, কত দিয়ে আছে 20 মিটার। ওকে, কত দিয়ে আছে 20 মিটার দিয়ে আছে, 20 মিটার গভীরে আছে, তাহলে লিখলি 20 মিটার গভীরতা, কিন্তু ঘনত্ব দিয়ে আছে 1, আর অভিকর্ষ ত্বরণ কত আছে 9.8, আবার এটা গুণ করে যে মানটা পাই যাবে সেটাই হচ্ছে এই বিন্দুর চাপ। সাবাস সাবাস, বুঝে গেছিস? আরে বাস, আরে হিরো হিরো হিরো, আর কি বলবো বল, আর কি বলতে পারি, তখন শিখে গেছিস পুরা, তখন আর কি বলবো আমি, ঠিক আছে। মাইকটা না যাতে অফ হয়ে যায় তাহলে তোরা শুনতে পাবিস না, তার জন্য মাঝে মাঝে দেখতে হয়, কারণ অনেকবার অফ হয়ে যায়। ওকে, চলো চলো ফের চলতে হ্যাঁ, পুরানো সে দিনের কথা ভুলা কি আর যায়, চল 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 এবার আগে চল, প্রবাহীর বিন্দু, প্রবাহীর ধর্ম, প্রবাহীর বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। কি বলছে, তরলের চাপের প্রকৃতি, এই যে তরলটা নিলাম এখানে, আরে রেড কলমটা তোমার দাম, আও ছাড়, পরে উঠাই লিব। ওকে, আচ্ছা কি তরলের, তরলের টপিক ভালো আছে এটা, ঠিক আছে, ইজি ওয়ার্ডে, আর 2 মিনিট আছে, আর 2 মিনিট, আর 2 থেকে 5 মিনিট। ওকে, তরলের চাপের প্রকৃতি, তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এ হচ্ছে একটা পাত্র, এ হচ্ছে আমাদের লিকুইড জল, এ হচ্ছে আমাদের মুক্ত পৃষ্ঠ পাত্র। ছাড়, অত কিছু বলছে, কি অত কিছু বলছে, ছাড় এসব। তাহলে এইখানে কি কি প্রকৃতি আছে বা বৈশিষ্ট্য আছে সেগুলো ভালো করে দেখ। এইখানে কি বলছে দেখ, বলছে কোন স্থির তরলের, তরলটা স্থির আছে, কোন স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে, এই একটা বিন্দু লেবা, এই একটা বিন্দু, যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়। মানে এই যে একটা বিন্দু আছে, এই সব দিক থেকে চাপটা কিন্তু সমান, সব দিক থেকে 10 10 10 10 সব দিক থেকে আসে, প্রত্যেকটা বিন্দু সব দিক থেকে চাপ আসে। এই একটা হয়ে গেল প্রকৃতি বা বৈশিষ্ট্য। সমাজ গিয়া বেরো, চল একটা তো বুঝা নিয়েছি, আবার লাইনটা গেল, লাইন যাবে কে, লাইনটা কাটছে কেন আমি তো বুঝতেই পারছি নাই, ঠিক আছে, খুবই দুঃখের জন্য যে লাইনটা ফটাফট কাটান যাচ্ছে, কিন্তু এটা ভালো জিনিস যে আমার ঘরটা খোলা আছে বলে লাইটটা তোরা দেখতে পাচ্ছিস। ওকে, আর কি আছে, তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার সঙ্গে সমানুপাতিক। মানে দেখ কি বলছে, বলছে এইটা মুক্ত পৃষ্ঠ থেকে যে একটা বিন্দু আছে, এই বিন্দুটার যত গভীরতা যাবিস তত চাপ বাড়বে, গভীরতার সাথে চাপের সম্পর্ক বেশি। এইখানটা মনে করে আছিস তোর, কি বলছে, চাপ সমানুপাতিক এখানে প্রেসারটা, মানে এত গভীরে আছে, মানে এখানে তোর যেটা আছে, ঠিক আছে, এই বিন্দুটা আছে, এই বিন্দুর চাপটা 10 মিটার হলো, কি আছে এই বিন্দুটার, আবার দেখ ভালো করে বুঝ, এত গভীরে গেলি তখন চাপ এত পালি, যদি এই বিন্দুটা নিবিস তাহলে এই বিন্দুর গভীরতা বাড়ে গেল, গভীরতা বাড়ে গেল,
মানে এই বিন্দুটার চাপটাও বাড়ে যাবে, এই বিন্দুটা আরো গভীরে আছে, মানে এর কত গভীরতা অনেক বেশি, তার জন্য এটা চাপও বেশি। মানে বুঝতে পারছিস তো, একটা জলে বাঁধে স্নান করবিস, বাঁধে স্নান করবি যখন, তখন তুই যত জলের তলে যাবিস, তলে ভিতরে যত যাবিস, যত গভীরে যাবিস, তত এখানে চাপ বেশি পাবিস, যত উপরে যাবিস তত চাপটা কম লাগবে। হয়তো তোরা অভিজ্ঞ জলে বাঁধে মনে হয়, ঠিক আছে, বাঁধে যাই স্নানটা কর, তারপর দেখ এরকম, বুঝতে পারছিস তো? ওকে, আর কি আছে দেখ, বলছে স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সকল বিন্দুর চাপ সমান। দেখ কি বলছে এখানে, এটা কি, এটা হচ্ছে অনুভূমিক তল, এটা কি অনুভূমিক তল, এটা কি অনুভূমিক তল, এটা কি এই লাইন তল হচ্ছে অনুভূমিক তল, এটাও অনুভূমিক তল। এই তলে যদি এইখানে যদি প্রেসার 10 হয়, তাহলে এই লাইনটায় যতগুলা বিন্দু আছে সব লাইনের প্রেসার কত হবে? 10ই হবে। এই লাইনটায় যদি তোর 5 হয়, তাহলে প্রত্যেকটা বিন্দুর কত প্রেসার হবে? 5ই হবে। এটা যদি প্রেসার 2 হয়, তাহলে এই বিন্দুর প্রত্যেকটার কত হবে প্রেসারটা? সবগুলা 2ই হবে। এই অনুভূমিক তলটা পুরো তলটাতে 2 2 দিয়েই হবে, ঠিক আছে? এটাই বলতে খুঁজছে, কি বলতে খুঁজছে এখানে, স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সকল বিন্দুতে চাপ সমান হয়। ওকে, আরেকটা বলছে দেখ কি, 4 নম্বর পয়েন্ট, স্থির, আবার চলে এসে লাইন, স্থির তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা অনুভূমিক থাকে। আরে ভাই, এই যে মুক্ত পৃষ্ঠটা সর্বদা অনুভূমিক থাকে, থাকে একদম, এটা কি আছে, পৃষ্ঠটা মুক্ত পৃষ্ঠটা অনুভূমিক আছে, আর সব সময় থাকে, থাকবে কে? চলো আর কি আছে দেখ, বলছে এখানে কি বলছে, আরেকটা লাস্ট আছে, তরলের সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে। মাই গড, তরলের সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখে, জানিস তো? এই তরলের সমোচ্চশীলতা ধর্ম কাজে লাগায় এই সব মিস্ত্রি, বড় বড় মিস্ত্রি গুলা তোর ঘর ঢালাই করছে, নিচে নিচে মেঝে ঢালাই করছে, ছাদ ঢালাই করছে, কি করছে, কি করে করছে, না ওদের কাছে ফিতা আছে, না কোনো মেশিন আছে, শুধু কি করছে, এই তরলের সমোচ্চশীলতা ধর্ম ওরা শিখেছে, এইটা ভালো করে শিখেছে, আর তার জন্য ওরা রাজমিস্ত্রি হয়েছে, বুঝতে পারছিস তো? এবার দেখ তরলের সমোচ্চশীলতা ধর্ম কি বলছে দেখ, কি বলছে দেখ, বলছে এখানে বিভিন্ন আকারের, বিভিন্ন আকারের ও বিভিন্ন আয়তনের, কি বলছে এখানে, বিভিন্ন আকারের ও বিভিন্ন আয়তনের কয়েকটি সংযুক্ত পাত্রের কোন একটিতে জল ঢাললে সকল পাত্রের তরল সমান উচ্চতায় চলে আসে, সকল পাত্রের তরল সমান উচ্চতায় চলে আসে, ঠিক আছে? তো একে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। মানে বলছে দেখ কি বলছে, সমোচ্চ, সমোচ্চ স্প্রিং ভুলে গেলাম আমি, মনে হয় সমোচ্চ কি আছে স্প্রিংটা, হ্যাঁ, সমোচ্চশীলতা, সমোচ্চশীলতা ধর্ম, ধর্ম কি বলছে দেখ, সমোচ্চশীলতা ধর্ম বলছে বিভিন্ন আকারের, এই একটা আকার ले, এই একটা আকার ले, ले লম্বা সরু, আরে इसको हटाओ, इसको हटाओ बिड़ो, चले हटे इसको, हटाओ हटाओ हटाओ, इसको हटाओ इसको हटाओ। এই যে একটা টেবিল আছে মনে কর, আরে না 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 না, এই একটা টেবিল, এই টেবিলের উপর রাখলিস মনে কর, ঠিক আছে, এই মোটা লে, সরু লে, আরো সরু লে, এত সরু নিয়ে লে, ঠিক আছে, এই দেখে মোটা লে, আর কি বলছে, একটা, কি বলছে এখানে, বিভিন্ন আকারে, সবার আকার আলাদা আলাদা আছে, বিভিন্ন, আরো আরে ত্রিভুজ টাইপের যেমন আকারে নিবি, ঠিক আছে, সব আকারে নিয়ে আলে। এবার এই যেগুলো আছে, ঠিক আছে, এইগুলা কিন্তু সব জুড়ে দিস এরকম, পাইপ নিয়ে জুড়ে জুড়ে দিলি সবগুলোর মধ্যে, ঠিক আছে, এইখানে জুড়, আর এইখানে জুড়তে পারিস, যেখানে সেখানে কানেক্ট করে দে, খালি যেন সংযুক্ত থাকে, ওকে, সংযুক্ত থাকে, এই একটা, এই দুটা, এই তিনটা, এই চারটা, এই, আরে এটাও আছে নাকি, আরে এই পাঁচটা, এই ছটা, ছটা, তাহলে কি বলতে পারি এখানে, বিভিন্ন আকারের, সবার মধ্যে বিভিন্ন আকার আছে, বিভিন্ন আকারের, কি দেখতে পাচ্ছি, বিভিন্ন, কিরে, বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনের কয়েকটি সংযুক্ত পাত্রের কোন একটিতে তরল ঢাললে, এবার যদি আমরা এইটাতে জল ঢালি, যে কোনো একটিতে তরল ঢাললে, কি বলছে, একটা তরল ঢাললে সবকটি পাত্রের তরল সমান উচ্চতায় আসে, একে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলে। এখানে যদি তরল ঢালিস, তাহলে কি অ্যাসিডে ভরবে পুরা, তো যখন এইটা ভরবে, তখন এইটা ভরার পরে জলটা চলে যাবে এইখানে, এইটাও ভরবে, এইটাও ভরবে, এটা ভরবে, তারপরে দেখবি যখন জল ঢালবি সে, তখন দেখবি একটা সময় যত আছে সব, সব যতগুলা আছে সবগুলা ভরে যাবে, কি সবগুলা, আরে না না এটা লই, এটা লই, ঠিক আছে, এটা তো পাইপ যুক্ত আছে এখানে, ওকে, কি করে দিয়ে যাবে, ঠিক আছে, তো দেখবি যখন, ঠিক আছে, তো দেখবি যখন একটা সময় এইখানে তরলটা লেভেল, এইখানে তরলটা লেভেল, এইখানে তরলটা লেভেল, প্রত্যেকটা যতগুলা আছে আকৃতির আয়তন যাই হোক, সবাই দেখবি এক সময় তরলটা কি হয়েছে, একটা
সমান উচ্চতায় এসে গেছে। এরকম না যে এটা সরু আছে এই বোতলটা, তার জন্য এর উচ্চতা এত হবে, এরকম এই যে মোটা তার জন্য এত হবে, এরকম নাই। সবার মধ্যে সমান থাকবে, বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনে, যা কিছু আয়তন 10 লিটার, 4 লিটার, 8 লিটার, 9 লিটার চালবি, বিভিন্ন আকারের ও বিভিন্ন আয়তনের বিশিষ্ট, বিভিন্ন আকারের ও বিভিন্ন আয়তন বিশিষ্ট অনেকগুলি বোতল, অনেকগুলি পাত্র যদি সংযুক্ত করা হয়, তারপর যে কোনো একটা যদি জল ঢালা হয়, তাহলে কি প্রত্যেকটা যুক্ত করা থাকে, তাহলে প্রত্যেকটা পাত্রের মধ্যে কিন্তু এদের যে জলটা উঠে নিয়ে একই লেভেলে থাকবে, ঠিক আছে? যেটা বাথরুম ইউজ করা হয়, টয়লেটের ক্ষেত্রে মিস্ত্রি ইউজ করছে, ঠিক আছে? এই যে আছে এটা, আমি ভাবেছিলি যে বানাবো এরকম, ঠিক আছে? তারপরে মনে হলো তোরা দেখবিস কিনা ক্লাসটা, শেয়ার তো করছিস নাই, বুঝতে পারছিস তো? তুই তোরা কমেন্ট করিস যে সমস্ত ছিল ধর্ম, তারপরে প্র্যাকটিক্যালি দেখান দিন, তাহলে আমি ওটা করে দেবো, ঠিক আছে? শুধু একটা কমেন্ট করিস, তারপর আমি ফটাস্ত করে দেবো। ওকে, চল তাহলে ক্লাসটা এখানে শেষ করছি। বেশি বড় করলে আর বেশি বিরক্ত হবিস, আর আমি জানি তোর বিরক্ত হয়ে গেছি অলরেডি। ওকে, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা কর। পরের ভিডিও নিয়ে আসছি যেখানে আমরা সাইফেন সম্বন্ধে জানবো। হ্যাঁ, ব্যারোমিটার সম্বন্ধে জানবো, সাইফেন কি করে করতে হয় সেই সম্বন্ধে জানবো অনেক কিছু ব্যাপার। ওকে, চল তাহলে, ইন্টারেস্টিং লাগলো কি নাই? বন্ধুদেরকে শেয়ার কর আর সাবস্ক্রাইব কর। ওকে, বাই।